আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা চলে আসলাম আমাদের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের অল্প বাজেটের মধ্যে একটা RGB গেমিং কিবোর্ড। তো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা RGB গেমিং কিবোর্ড দেখতেছেন। আজকে আমাদের ভিডিওটি হবে এই কিবোর্ড নিয়ে। যারা অল্প বাজেটের মধ্যে একটা RGB গেমিং কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি। তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, আমাদের চ্যানেল যদি আপনি এখন নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অলরেডি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের মূল কিবোর্ডটি RGB, এটার মডেল হলো V10। এখানে দেখতে পাচ্ছেন বান্ডা V10 রেইনবো LED লাইটিং, এটাতে দেওয়া হয়েছে রেইনবো LED লাইটিং। এটার কোনো কিছুই মেটাল না, প্লাস্টিক সারফেস। এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত গেমিং কিবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো যাবতীয় লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। যেমন বান্ডা গেমিং কিবোর্ড, এখানে QR কোড আছে, আপনারা QR কোডের মাধ্যমে বুঝে নিতে পারবেন এটা অরিজিনাল না ফেক। এখানে অনেকগুলো মডেল বা লেখা দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বলে কিবোর্ডটি আনবক্স করা যাক। প্রথমে আমরা বক্সটি খুলে ফেলবো। তো খোলার পর দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের মূল কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। এটা একটা পলি ব্যাগের ভিতরে ছিল যা আমরা প্রথমে আনবক্স করার সময় ফেলে দিয়েছিলাম। তো এটার সাথে আর কোনো ইউজার ম্যানুয়াল বা কোনো কাগজপত্র কিছু দেওয়া হয়নি, জাস্ট কিবোর্ডটাই দেওয়া হয়েছে। আর বক্সটা একটু সাইডে রেখে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের মূল কিবোর্ডটি, এটা RGB গেমিং কিবোর্ড। যারা আপনারা গেম খেলতে পছন্দ করেন এবং অল্প বাজেটে একটা RGB গেমিং কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে। তো এটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিই, এটা মাত্র 500 টাকায় আপনারা দারাজ থেকে পেয়ে যাবেন। আমি এটার পারচেজ লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পারচেজ করে নিতে পারবেন। তো এটাতে কোনো মেকানিক্যাল ইউজ করা হয়নি, কিন্তু আপনারা এটা টাইপিং করার সময় অলমোস্ট মেকানিক্যালের মতন সাউন্ড পাবেন। যেমন একটু আমি টাইপিং করে দেখা দিচ্ছি। আপনারা অলমোস্ট বুঝতে পারছেন যে এটা টাইপিং করার সময় মেকানিক্যালের মতন সাউন্ড হচ্ছে। অক্ষরগুলো অনেক সফট, আপনারা যেভাবে ইচ্ছে এটা ইউজ করতে পারবেন। যেমন আপনারা এটা টাইপিং করার জন্য অনেক ইউজফুল হবে, সুবিধা হবে। আপনারা যারা অনেকক্ষণ টাইপিং করতে চান এই কিবোর্ডটা ইউজ করতে পারেন। আবার যারা গেমিং জন্য আছেন তার জন্য তো কিছু বলার নেই, এটা গেমিং এর জন্য সবচেয়ে বেস্ট হবে অল্প বাজেটের মধ্যে। অনেকগুলো দামি কিবোর্ড আপনারা পাবেন, কিন্তু এটা কম দামের মধ্যে অনেক বেস্ট হবে। আপনারা যারা কষ্ট হচ্ছে অনেক কিবোর্ড দিয়ে খেলতে, এই কিবোর্ডটা ইউজ করার পর আপনারা বুঝতে পারবেন এটাতে কতটা কমফোর্ট ফিল হওয়া যায়, ব্যবহার করে কতটা কমফোর্ট ফিল পাবেন। তো এটা আপনারা যারা ইউজ করছেন তারা জানেন, না যারা ইউজ করেন না তারা অবশ্যই কিনে নেবেন, এটা ইউজ করে অনেক মজা পাবেন। দেখতে পাচ্ছেন আপনারা এটার কিগুলো অনেক সফট হবে। আপনারা যারা গেম খেলেন তাদের জন্য এটা বেস্ট হবে। যারা গেমিং এর জন্য কোনো কিবোর্ড খুঁজে পাচ্ছেন না অল্প দামে RGB, এটা তাদের জন্য বেস্ট হবে। তারা গেম খেলতে চান এটা আপনারা কিনে নিতে পারেন। তো এটার আপনার যে কোনো কি ইউজ করার জন্য কোনো অসুবিধা হবে না, সবগুলো কি অনেক সফটলি ইউজ করতে পারবেন। যেহেতু এটার কোনো আপনার বাঁকা হওয়ার সম্ভাবনা নেই, কিগুলো খুব সাধারণভাবে ইউজ করতে পারবেন। যেটা যাবেন সফটলি ওটাই ইউজ হবে। দেখতে পাচ্ছেন এটার কমফোর্টেবলটা অনেক বেশি। তো চলুন এটার RGBটা পরীক্ষা করে দেখা যাক এটা কেমন RGB, অনেকটা কম নাকি বেশি, আর এটা কীভাবে RGBটা আপনি ইউজ করবেন। তো লেটস সি। তো আমরা কিবোর্ডটা যে কোনো আপনি পিসিতে যদি ইউজ করেন পিসিতে লাগাবেন, ল্যাপটপ স্কুলে ল্যাপটপে লাগাবেন। তো লাগানোর পর আপনার এখানে RGB আসবেন। আপনি RGB অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল লক, এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার RGBটা জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রল লক বাটনে ক্লিক করার পর আমাদের কিবোর্ডের RGBটা জ্বলছে। তো আপনারা অনেকে এটা হয়তো বুঝতে পারেন না যে কিভাবে আপনি RGBটা অন করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মূল কিবোর্ডে RGBটা অনেক জুস। যারা ইউজ করছেন তারা জানেন, আর যারা ইউজ করেন না তারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আমাদের কিবোর্ডের RGBটা কতটা জুস।
তো এখানে আরো অনেক লোগো দেখতে পাচ্ছেন, যেমন আপনি নাম লক ইউজ করার সাথে সাথে এখানে আরেকটা লাইট জ্বলবে, তারপর ক্যাপস লক ইউজ করার পর আপনার এখানে আরেকটা লোগো চলে উঠবে। তো এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা যারা ইউজ করতে চান এই কিবোর্ডটি, আমরা পারচেজ লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা পারচেজ করে নিতে পারবেন। তো এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা কমফোর্ট ফিল হবে। তো এটাতে কোনো মেটাল ইউজ করা হয় নেই, এটাতে সবগুলো প্লাস্টিক বডি। এটার পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে এই যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার এই কিবোর্ডের ভিতর কোনো অবস্থায় যদি পানি ঢুকে যায় এগুলো পানি বের হয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো স্ক্রু ব্যবহার করা হয়েছে কিবোর্ডটাকে আটকানোর জন্য। তো এখানে দুটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন কিবোর্ডটা দাঁড় করে, আপনি এটা টাইপিং বা গেমিং এর জন্য এটা ইউজ করতে কমফোর্ট ফিল হওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে। এটা টাইপিং সাউন্ড আপনারা বুঝে গেছেন যে অনেকটা কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ডের মতন দেখতে পাচ্ছেন। আমি টাইপ করতেছি, টাইপিংটা কতটা কমফোর্ট আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি একটি লাইক, একটি শেয়ার এবং কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। অলরেডি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, মন থেকে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ।